হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের একটা অন্যরকম ভিডিও। এই ভিডিওগুলো দেখো মনে রেখে দেওয়ার মতো, পরবর্তীকালে যখন আমরা বয়স হয়ে যাব বা পরবর্তীকালে আমার বাচ্চারা যখন বড় হবে তখন এইগুলো কিন্তু স্মৃতি হিসাবে কাজ করবে। তাই আজকের আমার বড় পুচকুর বেরিয়েছে রেজাল্ট, একদম এখন ক্লাস 6 থেকে 7-এ উঠবে। যাই হোক, রেজাল্টটা কেমন হয়েছে সেটা স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য কিন্তু এই পুরো ভিডিওটা করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। তো এই হচ্ছে তোমার রেজাল্ট, দেখতেই পাচ্ছ, নামটা দেখে নাও। ঠিক আছে, মানে গত বছর হচ্ছে ও 4-এ হয়েছিল। তো খুবই ভালো লাগছিল। ছোট থেকে মোটামুটি 2, 3, 4-এ এইরকম কম বেশি করে হয়ে আসে, জানো তো। এবছর ভিডিওটা এই কারণে করে রাখছি, খুবই খারাপ। ভালোটা কিন্তু আমি খুব একটা তুলে ধরি না মনে হয়, খারাপটা মনে রাখার মতো, তাই রেখে দিলাম। দেখো, এই হচ্ছে রেজাল্ট। ঠিক আছে, ও সব উল্টো উল্টো দেখাচ্ছে, তো সবই উল্টো উল্টো দেখায়। যাই হোক, এবছর রেজাল্টটা একটু খারাপ হয়েছে, সেটা হচ্ছে ও হচ্ছে 5-এ হয়েছে, 5-এ। তো যাই হোক, খারাপগুলো মনে রাখার মতো। পরবর্তী 7-এ উঠে দেখি 7 থেকে 8-এ কয় হয়ে ওঠে, দেখা যাক কয় হয়ে হবে পরবর্তী। সেকেন্ড থার্ডের মধ্যে যে কোনো একটা। হ্যাঁ, যাই হোক, তোমরা কি স্মাইলি দেখে মনে হচ্ছে এ কি কনফিডেন্সের সঙ্গে বলছে নাকি জাস্ট বলার মতো বলে যাচ্ছে? কি কি মানে কনফিডেন্সের সঙ্গে বলছে নাকি কথাটা বলার দরকার জাস্ট বলে দিলাম? বলছি হব, কি হব? ফার্স্ট সেকেন্ড হাতি হবি, ঘোড়া হবি, কি হবি? ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে যে কোনো একটা। গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না? আমার গলা তো এত জোরে জোরে আওয়াজ হচ্ছে। হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে যে কোনো একটা। কারণ আজকের বকা খেয়েছিস বলে, তার জন্য। কি ফার্স্ট সেকেন্ড থার্ড হবো বকা খেয়েছি বলে? না, এখন বকা খেলি বলে তুই কি তাই জন্য বললি যে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড মধ্যে হবো? না, হবো বলছি তো। বিশ্বাস করো, কিছু আজকের মুহূর্ত শেয়ার করছি, যখন শেয়ারই করি, একা হাতে বাচ্চাকে মানুষ করা না ভীষণ চাপে। তার মধ্যে স্ট্রাগল করে মানুষ করাটা আরও তো চাপে, হয় না? যাদের টাকা পয়সা প্রচুর আছে, কোনো ব্যাপার না, একা হাতে বাচ্চা মানুষ করাই যায়। চলো, স্কুলের গাড়ি আসবে, গাড়ি বাড়ি থেকে স্কুল থেকে বাড়ি থেকে বাচ্চাকে নিয়ে যাবে, আবার নিয়ে আসবে, সেগুলো টাকা থাকলে না হয়েই যায়। আমার না আছে কোনো টাকা, শুধু আমার স্ট্রাগল ছাড়া আর মানে জীবনে আমার কিছুই নেই। তাই স্ট্রাগল করে বাচ্চাকে, মানে কি বলবো আর, ভালো রেজাল্ট করতে করতে যখন দেখবে একটু নিচে নেমে যাবে না, কোথায় যে কষ্টটা হয় সে একমাত্র ভগবান জানে। আর যে হাতে তো খড়ি দিয়ে হাতে করে তৈরি করছে একমাত্র সেই জানে। তো এই ভিডিওটাই সাক্ষী থাকবে। আর যারা আমার মতো মধ্যবিত্ত বলা ভুল, তার থেকেও খুব কষ্টের হয়। কোথাও জানো তো আজকের একদম খেতেও ইচ্ছা করছে না। যাই হোক, ওরা বড় হচ্ছে, একটু আশা করি বুঝবে। আজকে আমি 10টা টাকার জন্য হয়তো রিক্সা করে আসতে পারি না, ভাবি ওই 10 টাকা থাকলে আমার বাচ্চাদের হয়তো পেন কিনে দেবো, খাতা কিনে দেবো। এখন তো 10 টাকায় খাতাও পাওয়া যায়, একটা পেন পাওয়া যায়। তাই মাথায় করে জিনিসপত্র বয়ে নিয়ে আসি, কিন্তু রিক্সায় উঠি না ওই 10 টাকাটার জন্য। যাই হোক, এই কষ্টের কথা একদিন তোমাদের সাথে শেয়ার করব। আজকে দুঃখ, মানে কি বলবো, কষ্ট হচ্ছে বলে হয়তো মুখ থেকে অনেক কিছু বেরিয়ে আসছে। খেয়ে না খেয়ে টিউশনে পয়সা জোগাড় করে দেওয়া,
একটা জিনিসের জন্য বারবার মানে নিজের হাজব্যান্ডের কাছে হাত পেতে চাওয়া, এটা করে দেবে গো, সেই মানুষটাও কিন্তু সারা দিন সকালে যায়, সেই রাত 12টায় আসে। বুঝি, তবুও যেন কোথাও অবুঝের মতো মাঝে মাঝে চেয়ে ফেলি, এই জিনিসটা কিনে দেবে গো। টাকা থাকলে না একা বাচ্চাকে মানুষ করাটা কোনো ব্যাপার না। গাড়ি করে বাচ্চা নিয়ে যাবে টাকার বিনিময়ে, আবার বাড়ি চলে আসবে, কোনো ব্যাপার না। কিন্তু যখন ছুটে ছুটে একটা বইয়ের ব্যাগ কাঁধে করে নিয়ে ছুটতে ছুটতে যাওয়া, আবার ছুটে ছুটে আসা, এগুলো কোথাও যেন না এত কষ্ট দিচ্ছে, মানে বলে বোঝাতে পারছি না কাউকে। তাই এই ভিডিওটাই সাক্ষী রইল। আমিও খুব ভালো রেজাল্ট না করলেও কিন্তু এই যে জানি না, হয়তো আমার দোষ, একটা কপালে সরকারি চাকরিও জুটল না, তাই আজকে এত কষ্ট করতে হচ্ছে। তাই ওকে বুঝিয়ে বলছি, মা নিজে স্বাবলম্বী হবে, ভালো করে পড়াশোনা করলে না আশা করি একটা চাকরি পেতেই পারিস, এইটুকু অন্তত মাথায় রাখলে ভালো হয়। আর কিছু বলার নেই। তাই ভিডিওটা করলাম।